শুধুমাত্র ঢাকা সিটিতেই ফগ লাইটের জন্য মামলা দেয়, আর বাংলাদেশের কোনো জায়গায় ফগ লাইটের জন্য কোনো ঝামেলা নাই। আপনি যে কোনো জায়গায় ফগ লাইট ঠিকঠাক মতো চালায়া চলে যেতে পারবেন। গ্রামে তো কোনো কথাই নাই, বিভাগীয় শহরগুলোতে ওরকম কোনো ঝামেলা আমি দেখি নাই। এই দেখেন আলো, বুঝছেন অবস্থা আলোর, এদিকে ঘুরাইয়া দিলে এই হলো আলোর অবস্থা, আর হলুদ দিলে এই অবস্থা। মানুষের প্রচণ্ড ডিস্টার্ব হইতেছে, আমরা ঝামেলায় না যাই, চলেন এখান থেকে ভাগি। কোনো কারণে আজকে আবহাওয়ার মনে হচ্ছে খারাপ, মানে আবহাওয়া বাইরে যদি দেখাই কিরকম গোমট একটা কালো ব্যাপার আবহাওয়ার মধ্যে। আর এইটা সকাল থেকেই, আমি সকালে একবার বেরিয়েছিলাম টুকিটাকি কিছু কাজটা সেরে দেন বাসায় আসছি, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দেখতেছি যে এই অবস্থায় বাইরে চলতেছে। আর এক পাশ একটু ঠিক হইলে আরেক পাশ অন্ধকার, আরেক পাশ অন্ধকার হইলে আরেক পাশ ঠিক। উত্তরা একজনের সাথে কথা হইলো, উত্তরা নাকি সকাল থেকে ঘুরি ঘুরি একটু পড়তেছে, মানে ওনাকে আমি আসতে বলতে চাইছিলাম, বাট এই কারণে উনি আসতে পারে নাই, এরকম একটা নিউজ আমি পাইলাম। এখন বুঝতেছি না এর মধ্যে আসলে কখন এইখানেও নেমে বসে। আরও কিছু টুকিটাকি কাজ অবশ্য আছে, অ্যান্ড বিকেল অলরেডি হয়ে গেছে, 3:30 একটু বেশি বাজে। এখন তো মোটামুটি 5টা বাজলেই মানে সন্ধ্যার দিকে আবহাওয়া যায় এরকম একটা অবস্থা। এখন চলেন বের হই, আমি খাইও নাই, বাইরেই খাবো, বাসায় আজকে রান্নাবান্না কিছু করি নাই, একটু খাওয়া দাওয়া করি তারপরে একটু হালকা পাতলা রাইড করি। আজকে আমরা বের হবো MT-15টা নিয়ে, কারণ ওটার মধ্যে ফগ লাইট লাগাইছিলাম কালকে রাতে। আমি বাসায় এসে ফগ লাইটগুলো একটু অ্যাডজাস্ট করছি ঠিকঠাক মতো, এর আগে তো একটু উপরের দিকে আলো দিতেছিল। আজকে ট্রাই করবো সন্ধ্যার পরে আপনাদেরকে একটু ফগ লাইটের ফুটেজ দেখানোর জন্য। আর ফগ লাইটের ফুটেজ আসলে গোপ্রো থেকে অত ভালো বোঝা যায় না, DJI কেমন করবে জানি না, মোবাইল থেকে দেখাবো ওই ফুটেজগুলা। এই জন্য আজকের ভিডিওর স্টার্টিংটা ফোন থেকেই করলাম। এই তো চলেন তাহলে বাইক স্টার্ট দিই। সকালে হচ্ছে একবার এই বাইকটা বের করছিলাম, এই কারণে কোল্ড স্টার্ট দেয়া আছে, তখন 2 মিনিটস কোল্ড স্টার্ট দিয়ে দেন বের করছি। অ্যান্ড শীতের দিনে এমন ধুলা, বাইক বের করতে গেলে জামা কাপড় নষ্ট হয়ে যায় পাশের কভারগুলার ধুলার কারণে। তারপরেও ভালো ভেতরে বাইকটা সেফ থাকে। তবে এরকম ঢেকে রাখলে একটা জিনিস খেয়াল রাখবেন, কি জিনিস জানেন? যে বাইকে যাতে ইঁদুরের আক্রমণ না হয়। বাইকে যদি ইঁদুরের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু তার কেটে ফেলবে, অ্যান্ড তার কেটে ফেলা মানে বিশাল একটা রিস্কের ব্যাপার, জানেন তো। আর এখানে এটা কি হয়েছে, এখানে কি আমার চাকার ছাপ পড়লো? হ্যাঁ, আমি বাড়ি দিচ্ছি, আমি আরও ভাবছি অন্যকে আবার কি করলো। আচ্ছা, আপনাদেরকে আমি এই ক্যামেরা থেকে অল্প একটু দেখাইতে পারবো, যেহেতু কোল্ড স্টার্টের মুডে আছে। দেখতে পারতেছেন কি না, এই লাইটটা যেখানে যায় পড়ছে ওই যে ওইখানে দাগ। অ্যান্ড তারপরে যদি আমি ফগ লাগাই, দেখছেন একই মাত্রায় এই আলোটা, অ্যান্ড ফগের আলোর অবস্থা দেখছেন সেই না। আর ইয়েলোটা আমি একটু উপরেই রাখছি, কারণ এটা আমার প্রয়োজন পড়বে না। যখন প্রয়োজন পড়বে হাত দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, মানে যখন আপনি ইয়েলো জ্বালাবেন তখন ইয়েলোটা আবার অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট হোয়াইট চালাবো, এই জন্য হোয়াইটটাকে একদম দেখেন অ্যাকুরেট একটা অ্যাডজাস্টমেন্ট করে রাখছি। সুপার হয়েছে এবারের অ্যাডজাস্টমেন্টটা। যাক, সকালে যেহেতু কোল্ড স্টার্ট দিছি, চলেন তাহলে বের হয়ে যাই। সকাল থেকে এই পর্যন্ত আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় নাই, বাট মাত্রই বের হয়েছি। আর ভাবছিলাম হচ্ছে যে জায়গায় যাব ওই জায়গাটা বেশ দূর আমাদের এখান থেকে। এখন বুঝতেছি না আসলে পৌঁছাইতে পারবো কিনা, কারণ 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কোনো একটা ওয়েদারের কি যেন সংকেতের ব্যাপার আছে শুনছিলাম, এই কারণেই হয়তো এই বৃষ্টির ব্যাপারটা চলতেছে। বৃষ্টি আসলে বাইক প্রচণ্ড পরিমাণ কাদা হয়ে যায়, যে জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা, আজকে যেহেতু ফগ লাইট দিয়ে ভিডিওটা শুরু করলাম, আপনাদেরকে একটা ছোট্ট ব্যাপার বলে রাখি। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে অল্প কিছু টাকা বাঁচাইতে গিয়ে অনেক বড় টাকার একটা ঝামেলার মধ্যে পড়ি। এরকম হয় না? এই জিনিসটা আমার সাথে অনেক বেশি হয়েছে। দেখা গেছে আমি সারাদিন CNG-তে ঘুরছি, তাও আবার অন্য মানুষের জন্য, ঘুরে টুরে সারাদিন অনেক টাকা খরচ করছি। অ্যান্ড লাস্টে হয়তো ভাবছি যে CNG-তে গেলে 150 বা 160 টাকা লাগবে, আর বাসে গেলে লাগবে 10-15 টাকা। তার চেয়ে এক কাজ করি, বাসেই চলে যাই। অ্যান্ড বাসে উঠতে গিয়ে একটা অঘটন ঘটাইছি, অ্যান্ড সেটার জন্য আমার জীবন থেকে অনেকগুলো বছরও হারাইছে বলতে গেলে। মানে ঠিক মতো আমি চলাফেরা করতে পারি নাই। এই ধরনের ঘটনা আমার লাইফে গেছে ভাই। এই ধরনের ঘটনার কারণে আমি লাস্টে যেটা ঠিক করছি যে আসলে টাকা গেলে যাক, বাট জীবনে শান্তি থাকতে হবে। বলো না, সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়াতে। এখন আপনি এই যে ফগ লাইট যে লাগাবেন, ফগ লাইট না লাগায় যদি আপনি একটা ঝামেলায় পড়েন ভাই, ওই ঝামেলা থেকে যেই রক্ষা করতে আপনার যেই ঝামেলাটা হবে বা যেই হ্যাজেলটা পোহাবেন, ওর চেয়ে আমার মনে হয় ফগ লাইট লাগায় যদি কেসও খান, সার্জেন্টকে বলবেন যে ভাই আমি রেগুলার লং রাইড করি বা কিছু একটা, আমি যদি ফগ লাইট না লাগাই তো আমি তো ঝামেলায় পড়বো ভাই। বড় বড় বাসে ফগ লাইট লাগাইছে, ট্রাকে ফগ লাইট লাগাইছে, মাইক্রো
পিক আপ ভ্যান যা আছে রিক্সাও ফগ লাইট লাগায় চালাইতেছে ভাই, ওদের কিছু বলতেছেন না, শুধুমাত্র বাইকের ফগ লাইটে কি সমস্যা। আর ফগ লাইট নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইম্পর্টেন্ট, এটা নোট করেন, শুধুমাত্র ঢাকা সিটিতেই ফগ লাইটের জন্য মামলা দেয়, আর বাংলাদেশের কোনো জায়গায় ফগ লাইটের জন্য কোনো ঝামেলা নাই। আপনি যে কোনো জায়গায় ফগ লাইট ঠিকঠাক মতো চালায়া চলে যেতে পারবেন। গ্রামে তো কোনো কথাই নাই, বিভাগীয় শহরগুলোতে ওরকম কোনো ঝামেলা আমি দেখি নাই একদম, মানে এটা আমি প্রুফ পাইছি। তো সেখানে শুধু ঢাকার জন্য আপনি মোজা লাগায়া চালান, বা ঢাকার সিটিতে আসলে ফগ লাইট অতটা জরুরি জিনিসও না। কিছু কিছু লোক ঢাকা শহরে ফগ লাইট লাগায়া জ্বালায়া চালাইতেছে, ওইটা আসলে কেস হওয়া উচিত, এটা আমিও বলবো। তবে ফগ লাইট যদি ঢেকে রাখে কেউ মোজা দিয়ে হোক, বা এটার কভার এখন অর্কা বিক্রি করতেছে সেই কভার দিয়ে হোক, তাহলে আমার মনে হয় যে তাদেরকে একটু ছাড় দেওয়া উচিত। অ্যান্ড আমাদের যারা আমরা বাইকার আছি, আমাদেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত। বাইকার, রিক্সা চালায় যারা, ভ্যান চালায় যারা, তারপরে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস বা পিক আপ ভ্যান, ট্রাক, বাস, যে যানবাহনই চালাইতেছেন ভাই, এমন কোনো লাইট জ্বালায়েন না যেটা অপোজিট মানুষের সমস্যা হয়। আপনার নিজের যতটুকু দরকার ততটুকু ইউজ করেন না। লাইট আসমানের দিকে দিয়া মানুষের যদি ঝামেলায় ফেলেন ভাই, কি দরকার শহরের মধ্যে? এই প্রবলেমটা হওয়ার কারণেই কিন্তু এই কেসগুলা আমরা মানে খাইতেছি বা করতেছি। সবাই যদি নিয়মে চলতাম ভাই, এত পুলিশেরও দরকার পড়তো না আমাদের রাস্তায়। সবাই যদি ঐক্য থাকতাম, তাহলে ছিনতাইকারী তো দূরের কথা, মানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী না থাকলেও আমরা সেফ থাকতাম যদি একজনের বিপদে আমরা এগিয়ে আসতাম এবং আরেকজনকে বিপদে আমরা না ফেলতাম। বাট সমস্যাটা কি জানেন, আমরা সুযোগ পেলেই অন্যায় করি এবং এটাকে লাইফের একটা ক্রেডিট হিসাবে গণনা করি। এই কারণে, এই অন্যায়গুলোর কারণেই এত আইন, এত কানুন, এত আপনার উপরে নজরদারি বা শৃঙ্খলা রক্ষার্থে এত লোকজনের প্রয়োজন পড়তেছে। যাক, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, চলেন একটু হালকার উপরে ঝাপসা। অনেকে কি করে, ফগ লাইটের মধ্যে ওটা দিয়ে রাখে হচ্ছে হাই বিমের সাথে, মানে হাই বিম মারলে ফগ লাইট মারতেছে। ভাই, পেছন থেকে এত আলো আর একটা মানুষকে মারার এটা মানে কি? দেখেন, একটা মানুষের মেজাজ আপনি খারাপ করে দিতেছেন। এরকম অনেক সময় হয় যে একটা গাড়ি পেছন থেকে এত ফগ মারতেছে, এত হাই বিম করতেছে, পরে কি করি, অথবা এমন হর্ন দিতেছে, পরে তার পেছনে যাই, তার আগে যাইতে দিই, এবার তার পেছনে যায়, তার সেম কাহিনীটা আমরা করি যে দেখ এই জিনিসগুলা করলে কি ঝামেলা হয়। তাহলে ডবল হয়ে গেল না? অনেকটা জিদের ভাত কুকুরে খাওয়ানোর মতো অবস্থা হয়ে গেল না? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যা করবেন এই দুনিয়ায় সেটার ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনি ভালো করলেও সেটার ফল আপনাকে ভোগ করতে হবে, খারাপ করলেও সেম আপনার ফল আপনাকেই ভোগ করতে হবে। বইলা আমি এই মেট্রো বেকার্স, এই একটা পুলিশের গাড়ি নাকি শান্তিশেখর? হ্যাঁ, ঢাকা মেট্রোপলিটনই তো লেখা এই গাড়ির সামনে। ধরা খাইলাম তো খাইলাম, পুলিশের গাড়ির সামনে এসে ধরাটা খাইলাম। মেট্রো বেকার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণমুখী উদ্যোগ। আচ্ছা, না ঝামেলা নেই। আমি হচ্ছে এটার চাকার অবস্থাটা দেখবো কতটুকু ফ্রি হয়েছে। আগের চেয়ে কিছুটা ফ্রি হয়েছে, বাট আরেকটু ফ্রি হওয়া দরকার। অ্যান্ড গরমও মোটামুটি কম আজকে, একটু চেক করে নিলাম। সময় হচ্ছে 4টা। আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো দেওয়া হয় নাই, ইদানিং ইন্ট্রো দেইও না, ভুলে যাই, তাই একটু দিয়ে নেই। হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। ওগুলা কি কচু দেখলাম? ভাই ভাই, যে কচু, যে মোটা মোটা আর বড় বড় কচু, সেই ব্যাপার। ইদানিং প্রচুর ডাব দেখা যায় রাস্তায়। আচ্ছা, আমি যে এইদিকে চলে আসছি কেন, এটা তো আপনাদেরকে বললামই না। আমি এলাকার নাম ওইভাবে জানি না, তবে এখানে একটা মডেল একাডেমি আছে কিছু একটা, আর সামনে আছে হচ্ছে হাক্কানি মিশন বিদ্যাপীঠ, ও তারপরে কি লেখা দাঁড়ান বলতেছি, মহা পর্যন্ত দেখা যেতেছে, তারপরেরটুকু এখনো দেখতে পারি নাই। ওমা, আচ্ছা, ঝামেলা যেটা হয়েছে, আমার বাইকে ফগ লাইট লাগানো এবং ফগ লাইটগুলো ঢাকা না। এখন যদি কোনো পুলিশ সার্জেন্ট এখানে আমাকে ধরে, ঝামেলা। মহাবিদ্যালয়, হাক্কানি মিশন বিদ্যাপীঠ মহাবিদ্যালয়, এই গল্লি দিয়ে বেরোইতেছি আমরা। এই রোডটাকে সম্ভবত টেকনিক্যাল রোড বলে, মেবি, আমি নট শিওর। কই আসলাম, আটকায় গেলাম। পুলিশ ভাই সরি, ওনাদের দেখি নাই, না দেখা মধ্যে এসে আটকায় গেছিলাম। ও ইয়ে, সেই ভাই, এই R15 ইঞ্জিনটার এই হচ্ছে মজা। এটারে ডাকাইলে যে ডাকটা দেয়। আর বৃষ্টি তো ভালোই পড়তেছে, তারা একটু মোছামুছির কাজটা সারি। এই ভাঙ্গাটা ঠিক করা উচিত। এর আগে আমি কয়েকবার বলছি, এই ব্রিজের গোড়ার ভাঙ্গাটা ঠিক করা উচিত, কারণ চাপে চাপে কোনো গাড়ি ওইখানে পড়লে একটা ঝামেলা। আর এখানে ডাবের অবস্থা দেখছেন কি পরিমাণ ডাব,
এনে তো পুরাই বাজার বসে পড়ছে। দেখেন আমাদের রোডে কি পরিমাণ জ্যাম হয়, এর মধ্যে অটো উল্টা চলে, এর মধ্যে রিক্সা দাঁড়ায় থাকে বা ওই যে গাড়ি টাড়ি দাঁড়ায় থাকে, এর মধ্যে যদি আবার রাস্তার পাশে ফুটপাত দখল তো করেই, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। ওই যে দেখেন ফুটপাতে সব দোকান, এই ফুটপাতের দোকান দখলের পরেও রাস্তার উপরেও কাঁচা বাজারের মার্কেট বসে যেতেছে ভাই। তাহলে মানুষ চলবে কোন জায়গা দিয়ে? মানে এত জনসংখ্যা আমাদের দেশে বাড়তেছে। আগে ছোটবেলায় দেখতাম একের বেশি সন্তান কি জানি বলতো, একটা হলে ভালো হয়, দুইয়ের বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এরকম প্রথমে বলতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তারপরে গেল যে দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়, মানে একটাতে নেমে আসছে। এখন তো মনে হইতেছে উদ্বুদ্ধ করা উচিত যে ভাই সন্তানই নিয়েন না। এখন আসলে আমাদের একটা ব্যাপার আছে, বংশের প্রদীপ তো আবার জ্বালাইতেই হবে। দেখা গেছে একটা মেয়ে হয়েছে, এরপর একটা ছেলের জন্য আরো 4-5টা মেয়ে হয়ে গেছে। এইভাবে আসলে জনসংখ্যা আমাদের দেশে বাড়তে 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 এমন অবস্থা হয়েছে, আসলে আমাদের দেশটা ছোট কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক টাইট, অনেক বেশি। সবজি টবজির বাজার টাজার বৈশা এত বড় একটা রাস্তাও অর্ধেক প্রায় দখল হয়ে যায়, মানে কি একটা অবস্থা হয়। যাই হোক, রাস্তাঘাট মোটামুটি গাড়ির ভিড় আজকে কম, ভাল লাগতেছে। আর আমি হচ্ছে খাওয়ার জন্য চাইছিলাম যে আশপাশেই কোথাও খেয়ে নিব, কিন্তু পরে মনে হইলো না, আজকে একটু বিফ তেহারি খাবো। অ্যান্ড বিফ তেহারি ভালো পাওয়া যায় হচ্ছে এদিকে একটা জায়গা আছে, মাই ফেভারেট, মায়ের দোয়া মেবি তেহারি ঘর বা কিছু, এটা আরিফ ভাইদের বিএসবি মার্টের পাশে। তাই চিন্তা করলাম একটু ওইখানে যাই, অ্যান্ড এই 55 ইঞ্চি যে টেলিভিশনটা আমার সামনে, এটার ক্রস করে বের হয়ে মায়ের দোয়া ওইখানে যাই একটু হালকার উপরে ঝাপসা খায় আসি, মানে ওইটা খাইতে ইচ্ছা হইতেছে। একটা সিনিয়র লোকের সাথে আমি এক জায়গায় গিয়েছিলাম। সিনিয়র লোকটা হচ্ছে রানা ভাই, ওনার নামও রানা। রানা নামের মানুষ একটু জ্ঞানী হয়। রানা ভাই একটা কথা বলছিল, উনি ট্যুরে গেছে, অ্যান্ড ট্যুরে যায় উনি অনেক কিছু কিনতেছে, যেমন লুঙ্গি, বাচ্চাদের জন্য জিনিসপত্র। তা আমি বললাম ভাই, আমরা তো ট্যুরে গেলে ট্রাভেলারদের মতো ঘুরি, আমরা এনজয় করি, দেখি টেকি এই, কিন্তু কিছু তো কখনো কিনি না, কারণ ব্যাগ ভারী হয়ে যায়। উনি একটা কথা বলছিল যে দেখেন রানা ভাই, ধরেন এই যে আমি এখানে আসছি, এই লুঙ্গিটা আমার পছন্দ হয়েছে বা বাচ্চার জন্য এটা আমার পছন্দ হয়েছে, হয়তো এটা বাসায় গিয়ে বা এখান থেকে যাওয়ার পরে আমার এই জিনিসটা আবার মনে পড়বে যে আর এই জিনিসটা কিনলে ভালো হতো, দেন হয়তো আমি আবার এখানে আসবো কালকে, এসে হয়তো দেখতে পারি যে এই জিনিসটা বিক্রি হয়ে গেছে, অথবা ঢাকা যায় হয়তো আমি আফসোস করবো, ইস নিয়ে আসলে তো ভালোই হইতো। তার চেয়ে ধরেন যদি পকেটে টাকা এবং সামর্থ্য সময় সব থাকে, তাহলে ওই জিনিসটা কিনে ফেলা ভালো। কিনলে কি হবে, আপনার ওই আশাটা ওইখানেই মিটে যাবে যে হ্যাঁ, তা আশা পূরণ যদি করার মতো হয়, ওই আশাটা পূরণ করে ফেলা ভালো। রানা ভাই আমাকে এই কথাটা বলছিল, এবং ভাই এই কথাটা আমি মনের মধ্যে গেঁথে নিছি। আমি চেষ্টা করি আশা পূরণ করার জন্য। তা আমার আসলে তেহারি খাইতে ইচ্ছা হয়েছে, যেহেতু এটা আমার সাধ্যের মধ্যে, আমি তেহারিটা খেয়ে ফেলবো। এই জন্যই আসলে এই ভিড়ভাড়টা দিয়ে এই জায়গায় আসছি। এখন কালকে হয়তো দেখা যাবে যে তেহারি খাইতে ইচ্ছা হইতেছে, বাট আমি খাইতে পারতেছি না অন্য কোনো কারণে। বাট আজকে যেহেতু এটা ইচ্ছা এবং সামর্থ্যের একটা সমন্বয়, সমন্বয়ের মধ্যে আছে, সেহেতু আজকে ইচ্ছাটা পূরণ করে ফেলি। বাট পূরণ করতে যাই একটু ভুল করে ফেলছি। আমরা এমন এক জায়গায় আসছি যে অনেক সামনে থেকে আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। এর চেয়ে মনে হয় আমি যদি ঘুরে ওদিক দিয়ে চলে যেতাম ওইটাই ভালো ছিল, অথবা এদিক দিয়ে উঠাই দিলেও ভালো ছিল। আর এদিক দিয়ে কি বাইক ঘোরানো যাবে? না, ঘোরানোর মতো অবস্থা নেই। আচ্ছা, ঘুরে আসতেছি। ফল 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 ফল, এখানে কম্বলের মার্কেট, কারণ সামনে শীত আসতেছে। আমার রাস্তা যদিও এটা না, তারপরে আমি না কিছু লাগবে না ভাইয়া, তারপরে আমি এখানে ঢুকে গেছি। কারণ কি জানেন, কারণ এইখানে আমি হঠাৎ করে দেখলাম যে ভিতরে বেশ রমরমা একটা মার্কেট, অ্যান্ড এই মার্কেটটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এটা কোন জায়গায়? 1 নম্বরে পড়ছে, এটা মাজারের আগে আগে। অ্যান্ড এখানে খেজুর, ফ্রুটস অ্যান্ড কলা, নারিকেল, ডাব, এগুলার বিশাল সমাহার। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, এর মধ্যেই মানুষ আইসা এখানে বাজার সদাই করে। আমার এই ধোয়া বাইকটা ইন্টারনালি ধোয়া, এখানে ময়লা করার জন্য আসাটা আমার মোটেও উচিত না হইলেও আপনাদের দেখার জন্য, মানে দেখানোর জন্য এখানে আসাটা আমার কাছে জরুরি মনে হয়েছে, এই জন্য এই রিস্কটা আমি নিচ্ছি। ভাই, এখান থেকে তো বাইক নিয়েই চলাফেরা করা মুশকিল। মানুষ রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে তো এই রাস্তায় চলাফেরা করা কোনোভাবেই সম্ভব হবে না। বাজার হওয়াতে পুরো রাস্তাটা বাজারই হয়ে গেছে, এটা আর চলাচলের যোগ্যতা রাখে নাই বলতে গেলে। ভাই, যেতে পারবেন? আমি আরেকটু সামনে দেই, ব্যাস। মানুষকে একটু সরি ভাই, একটু কষ্টে ফেলাইয়া দিছি ভাই, কষ্টে ফেলাইয়া দিছি সবাইরে। আমি এখানে আইসা, যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে হালিম নাকি খুব ভালো। তারপরে পাশে মেঘনাও আছে, এখানে হালিম গ্রিল এগুলা নাকি ভালো, হালিমটা নাকি ভালো, আরিফ ভাই সবসময় বলে। আর বেশ পাইকারি মার্কেট মনে হইতেছে, কারণ বড় বড় বোঝা নিয়ে লোকজন যেতেছে। গাছের টুকটাক সমাহারও আছে, মানে ওই যে
লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলোর ব্যাপার স্যাপারও আছে। কিন্তু এখানে আসলে কোনোভাবেই আপনি আসলে ফার্স্ট বের হইতে পারবেন না, কারণ জায়গাটাই এমন, এখান থেকে ফার্স্ট বের হওয়ার কোনো উপায় নেই। বিভিন্ন রকম মানুষের ভিড় ভাট্টার কারণে আপনাকে এখানে স্লোই বের হইতে হবে। আর মোটামুটি আমি বের হয়ে গেছি, মানে ওই বাজারটা থেকে বের হয়ে গেছি ভাই। যে জিনিসগুলো দেখালাম, প্রয়োজন হইলে এখানে আইসেন, প্রয়োজন না হইলে অযথা এখানে আইসেন না, কারণ আসলে মেজাজ খারাপ হয়ে যাবো ভাই। এত ভিড় ভাট্টা ভাই রে ভাই, পুরা পাইকারি মার্কেট। রিক্সায় কত কিছু, ভ্যানে কত কিছু উঠায় নিয়ে যেতেছে যারা খুচরা বেচবে তারা। এটা হলো হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের যে গল্লিটা, ওখান দিয়ে ঢুকে এই কাহিনীটা ছিল। মারছে সামনে আর্মি উপরে, সামনে বন্দুক নিয়ে উপরে দাঁড়ায় আছে, বিশাল টহল চলতেছে এখানে। ও মারে মা, থাক আমি পরেই যাই। ছোটবেলায় যদিও ক্যান্টনমেন্টে বড় হয়েছি, বাট তারপরেও ভাই দেখলে ভয় লাগে, কি করব বলেন। কই আমার খাবারের দোকান, আরও সামনে না পিছনে? আর্মি দেখে তো ভয়ে আমি খাবারের দোকানের অ্যাড্রেস ভুলে যেতেছি। ফেমাস কি বেকারি দেখতেছি একটা। মায়ের দোয়া কই তুমি? বিরিয়ানি হাউস পাইছি, মায়ের দোয়া পাই নাই। ও হ্যাঁ, মায়ের দোয়া পাইছি রে ভাই। ও যে আর্মি আবার ওইদিকে গলিতে ঢুকছে। না না, আর আমি যাবই না, আমি খাই দেই। এইখানে আমি মায়ের দোয়া বিরিয়ানি খাই, তেহারি, সরিষার তেলের তেহারিও কাচ্ছি, শাহি মোরগ পোলাও। এখানে আগে আমরা কাচ্চি খাইতাম, বাট ইদানিং কাচ্চির কোয়ালিটি আমার বেশি একটা ভালো লাগে না, এই জন্য রিসেন্ট তেহারিটাই বেশি খাওয়া হয়। খেয়ে আসতেছি 4:25, হালকা পাতলা একটু তেহারি খেয়ে নিচ্ছি। এক প্লেটের পরে আরও হাফ প্লেট, মানে হাফ অ্যান্ড কোয়ার্টার নিচ্ছি আর কি। পনে এক প্লেট হইলো এতক্ষণে। হ্যাঁ, পনে এক প্লেটই হয়েছে। 2টা হাফকে বলে হচ্ছে এক প্লেট। এখানকার হিসাব আবার একটু অন্যরকম এই সমস্ত ফুডের। যাই হোক, আপেল খাইতে চাইছিলাম, বাট এখন আর আপেল খাবো না, পেট বেশি ভরে গেছে, বেশি খেয়ে ফেলছি। সন্ধ্যার দিকে দেখি আপেল খেয়ে নিব। আর বিএসবি মার্টের এত কাছে যেহেতু আসছি, আরিফ ভাইকে একটা ফোন দিয়ে দিছিলাম। আরিফ ভাই বললো, ভাই চলে আসেন, ভিডিও বানাই। উনি আবার একসাথে হইলে, আমার সাথে হইলে ভিডিও বানানোর একটু উত্তেজনা পায়, আর এমনিতে আবার একটু ডাল হয়ে যায়, চুপ হয়ে যায়, একটু বৈশা যায়। আমাকে পাইলে একটু চার্জ হয় আর কি। যান একটু ইন্ডিকেটারটা দিলে মানুষ বুঝতে পারতো কোন দিকে যাইবেন, তা তো দিবেন না। এই সিভিকটা কি সুন্দর লাগতেছে, সামনে রেড একটা সিভিক। এটা সিভিকই তো। আরে ওয়াও, সেই না? বৃষ্টির পানির কারণে একটু ময়লা হয়েছে, বাট তারপরেও ভালোই লাগতেছে। চলেন বিএসবিতে এই ডানের রাস্তা দিয়ে ঢুকে যাই। বড় বড় স্পিড ব্রেকার পার হয়ে দেন চলেন। বিএসবি মার্টে আসছি, মামার জন্য ওয়েট করতেছি, কিন্তু ঝামেলা হচ্ছে বাইরে এমন ডার্ক, মনে হইতেছে রাত, যে কোনো সময় বৃষ্টি এসে আজকে আমার যাওয়া আটকায় যেতে পারে। এই কারণে খুব বেশি সময় এখানে দিব না। আরিফ ভাই আসলে জাস্ট একটু কথা বলে এখান থেকে বেরোয় যাবো। মামার কাছে আসছি হচ্ছে আমার একটা বাইকের নাম্বার হওয়ার কথা, ওই নাম্বারটার ব্যাপারে একটু খোঁজ দিতে আসছি। একটা আচ্ছা নাম্বার হইলে বলবো, ওইটা এখন বললে টুইস্ট নষ্ট হয়ে যাবে। দেখি আরিফ ভাই কতক্ষণে আসে। উনি মাত্র একটু ঘুম থেকে উঠছে, আর আমার সাথে তখন যখন ফোনে কথা হয়েছে, জাস্ট কথা বলে দেন রাস্তায় আবার দেখা হবে। বিএসবিতে কিঞ্চিত আড্ডা, অ্যান্ড তারপরে হচ্ছে রিফাত ভাইয়ের আড্ডা জোনে গিয়ে আরেকটু আড্ডা, আর একটু রিফ্রেশমেন্ট, একটা পানীয় যেটা হচ্ছে আইস লেমন টি, বেশ ভালো বানায়। আরে লাইটটা এখনও কি একটু উপরে কিনা, আর একটু মনে হয় এটা অবশ্য নিজেই নামানো যাবে, তবে এটাই ঠিক আছে। হাইওয়েতে এই হাইটটাই মনে হয় ঠিক আছে, একদম ফ্রন্ট সাইড পুরাটাই আলো হয়ে যাবে, বাট সামনের লোকের চোখে একটু লাগবে। আমি কিছুক্ষণ পর একটা গল্লিতে গিয়ে আপনাদের ফোন থেকেও দেখাবো আলোটা, ওই শ্যুটটা আমার নেওয়া লাগবে, তা না হলে এইভাবে আসলে গোপ্রো থেকে অত ভালো বোঝা যায় না, এই বিশেষ করে ফগ লাইটের ফুটেজটা। তাহলে চলেন আমরা এবার এখান থেকে ফেরত যাই। আবহাওয়া আগের চেয়ে একটু ক্লিয়ার হয়েছে আকাশ, কিন্তু অন্ধকার তো হয়েই গেছে, আর অন্ধকারে ভিডিও আসলে করে ওই শান্তিটা বা মজাটা নাই। আর এদিক থেকে জনতা হাউজিং দিয়ে রাস্তাটাকে ঠিক হয়েছে কিনা এটা অবশ্য আমি জানি না। ওই দেখো গাড়ি কই আসে, কেউ সাইড দিতে চায় না, অবশ্য দিতে চাবেই বা কেন, ওরা 2টা গাড়ি আটকায় গেছিল। চলেন আমরা ভেতর দিয়েই চলে যাই। মেন রোডে এখন না উঠি, মেন রোডে এখন সন্ধ্যার টাইমে জ্যাম হবে বেশি, তার চেয়ে যদি আমরা ভেতরে দিয়ে যাই ওইটাই মনে হয় শান্তিপূর্ণ হবে। ওকে চলেন তাহলে মোবাইল দিয়ে একটু চেক করি। আর মোবাইলে যে কত পোকা টোকা কত কিছু দেখা যেতেছে, আর আমার ফোনে আবার ইটা জ্বলে উঠছে, কি বলে এটারে, আরে টর্চ লাইট। এই দেখেন আলো, বুঝছেন অবস্থা আলোর, এদিকে ঘুরাইয়া দিলে এই হলো আলোর অবস্থা, আর হলুদ দিলে এই অবস্থা। মানুষের প্রচণ্ড ডিস্টার্ব হইতেছে, আমরা ঝামেলায় না যাই, চলেন এখান থেকে ভাগি। যেই গলিটার মধ্যে ঢুকছি, গলিটা অনেক খুঁজে টুজে বের করছি, কারণ এদিকে রাস্তার হলেও অনেকগুলো রাস্তা বন্ধ। আর এই গলিতে যদি কোনো কারণে আমি গোপ্রো থেকে এই লাইট জ্বালায় ভিডিও করি, তাহলে কি অবস্থা হবে?
অনেকটা এরকম। ভাই রে ভাই, আলো রে পুইরা টুইরা যাইতেছে, সব কিছু এরকম লাগতেছে। এ মাল হাইওয়ের জন্যই ঠিক আছে, প্রচুর আলো। আর এই লাইটটা হচ্ছে অর্কা ব্র্যান্ডের, অনেক কিছুই আমি ব্যবহার করছি। অ্যান্ড ফগ লাইটটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। আপনারা এই লাইট কিনতে চাইলে অটোতে পাবেন অর্কা, অথবা বিভিন্ন দোকানেই হয়তো পাবেন। 1 বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি সহই বিক্রি করতেছে ওনারা। এই দেখেন আলো, ভাই রে ভাই, মার দাঙ্গা আলো। যাই হোক, আমরা যেহেতু 60 ফিটের দিকে চলে যাচ্ছি আজকের জন্য, আর অন্ধকারও হয়ে গেছে, এই জন্য আজকের ভিডিও আর বাড়াবো না, মানে বড় করবো না। এখান থেকে আমরা বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে একটা ছোট করে লাইক বাটন চাপ দিয়ে যান। একবার কিন্তু, 2বার দিলে আবার লাইক চলে যায়। আর যদি চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হবে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ দেখো পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই ফাঁকা পাইছি, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.